করেছো? না, না। এই রাত্রের মধ্যে তুমি জগন্নাথের মস্তকে নমস্কার, কেমন আছেন সবাই? বিথি রণজিৎ ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আমাদের এখানে একটা নামহট্টের সংঘ আছে, আর নামহট্টের সংঘ থেকে রথযাত্রা উপলক্ষে বড় উৎসব পালন করা হয়। রথযাত্রার শুরুর দিন থেকে উল্টো রথ পর্যন্ত এখানে ভক্তিমূলক অনুষ্ঠান করা হয়। সারাদিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। এই অনুষ্ঠান ভোর 4:30 থেকে শুরু হয় মঙ্গল আরতি দিয়ে। সকাল 7টায় হয় দর্শন আরতি, 7:30টায় হয় গুরু পূজা, বেলা 12টা থেকে হয় ভোজন আরতি, বিকেল 4:30 থেকে ভজন কীর্তন, সন্ধে 6:30 থেকে 7:30 পর্যন্ত তুলসী আরতি, গৌর আরতি ও নৃসিংহ আরতি, রাত 7:30 থেকে 8:30 পর্যন্ত ভগবত প্রবচন ও রাত্রি 9টা থেকে শুরু হয় ভক্তিমূলক নৃত্যগীতি, নাটক এবং সব শেষে থাকে জগন্নাথ দেবের মহাপ্রসাদ। এখন বেলা 12টা বাজে, আর এখানে শুরু হয়ে গিয়েছে ভোজন আরতি। ভগবানকে রাজবেশ পরানো হয়েছে এবং এখানে প্রত্যেকটা দিন 56 রকমের আইটেম দিয়ে ভোগ দেওয়া হয়। নামহট্টের সদস্যরাই এই অনুষ্ঠানের সমস্ত কাজ করে থাকে। আপনাদের তো মনে হতেই পারে যে ভিডিওটা আমি রাত থেকে শুরু করেছি। আসলে লাইটিং তো আর দিনে দেখানো সম্ভব ছিল না, তাই আমি আগের দিন রাতের বেলা ভিডিওটা করে রেখেছিলাম। এই নামহট্টের রথযাত্রা অনুষ্ঠানটা প্রত্যেকটা মানুষেরই খুবই পছন্দের। প্রত্যেকটা মানুষই সারা বছর অপেক্ষা করে এই 7টা দিনের জন্য। অনেক দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে শুধুমাত্র এই অনুষ্ঠানটা উপভোগ করার জন্য। আমাদেরও এই অনুষ্ঠান খুবই ভালো লাগে, তাই তো বাড়ির সমস্ত কাজ সামলে সব সময় চলে আসি এই মন্দির প্রাঙ্গণে। এবছর প্রথম রথের সময় ছিলাম গুপ্তিপাড়া রথের ভিডিও যদি কেউ দেখতে চান তাহলে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ভোজন আরতি শেষে এখন চলছে প্রসাদ বিতরণ করা। এই প্রসাদটা একেবারে যেন অমৃত লাগে, এত সুস্বাদু হয় যে বলার মতো নয়, পুরো অতুলনীয়। বিকেল 4:30 থেকে এখানে ভোজন কীর্তন অনুষ্ঠান শুরু হয়ে গেছে, কিন্তু আমি তো আর ওই টাইমে যেতে পারিনি, তাই ভিডিও ক্লিপটাও নেওয়া হয়নি। আর এখন 7টা বাজে, এখানে সন্ধ্যা আরতি শুরু হয়ে গিয়েছে। এই সময় নামহট্টের প্রভুগণ সকলে একসাথে মেতে ওঠে। তারা একা নয়, সমস্ত ভক্তবৃন্দদের নিয়ে এই সন্ধ্যারতি হয়। প্রভুদের সাথে সাথে ভক্তবৃন্দরাও দুহাত তুলে নৃত্য করে। আজকের নামহট্টের অনুষ্ঠানে এখন যে সন্ধ্যারতি চলছে সেটা মায়াপুর থেকে প্রভুরা এসে করে গেছে। সন্ধ্যারতি শেষ হয়ে এখন শুরু হলো জগন্নাথ দেবের কাহিনী কথা। এই জগন্নাথ দেবের কাহিনী শোনানোর জন্য মায়াপুর থেকে প্রভুরা আসেন। প্রভুদের সুমধুর কণ্ঠে জগন্নাথ দেবের মাহাত্ম্য শুনতে খুবই ভালো লাগে। এক এক দিন এক একটা জগন্নাথ দেবের কাহিনী বিস্তারিতভাবে পাঠ করে শোনায়। যাদের মাথায় বুদ্ধিমান, কেবলমাত্র চৈতন্য মহাপ্রভু কত করুণাময়, কেবলমাত্র হরিনামের মাধ্যমে সেই দুর্লভ প্রেম ভক্তি তিনি আমাদেরকে দান করছেন। ওর জন্য বলছেন, হেন অবতার হবে কি হয়ে আছে, হেন প্রেম পরচার, এমন কোন অবতার কখন।
এখন শুরু হলো ভক্তিমূলক নৃত্য। কপিরাইটের জন্য কোনো গান দিতে পারলাম না। এখন শুরু হলো ভক্তিমূলক নাটক। এই নাটকের মূল বিষয়বস্তু হলো জগন্নাথ দেবের কৃপা ও মাহাত্ম্য কতটা তা এই নাটকে তুলে ধরা হয়েছে। এক রাজা ভক্তের কাছে জগন্নাথ দেবের মালা পরতে চেয়েছিলেন, আর সেই মালায় চুল থাকায় ভক্তকে প্রাণদণ্ড দিয়েছিলেন রাজামশাই। তাই বললেন বিষয় ছাড়িয়া। কিভাবে জগন্নাথ দেব ভক্তকে বাঁচালেন এই নিয়েই আজকের নাটক। হে রাজন, আদেশ করুন। এই যে গলদেশের মালায় এই লম্বা চুল জগন্নাথের গলায়, জগন্নাথের গলার মালা, বৃষ্টির মালা, এই লম্বা লম্বা চুল দেখা যাচ্ছে। তুমি একবার দেখতে পাচ্ছ? জগন্নাথের মস্তকে তো চুল ছিল না, তাহলে কি করে এই চুল এলো মালায়? তুমি তোমার সিদ্ধান্ত আমাকে বলবে। প্রভু জগন্নাথ, এটা আমি সবসময় শুনে এই তালিচা মহাপাত্র, হে রাজন, তুমি কৌশলে আছো? তুমি কি কৌশলে আছো? তুমি কি ভালো আছো? হে রাজন, তুমি কি ভালো আছো? দেখেছি কি জগন্নাথ জগন্নাথ মস্তকে দেখছি ফল চুল লাগানো আছে। তুমি এই রাত্রের মধ্যে নিশ্চয়ই এই কার্যকারী করেছো। না। এই রাত্রের মধ্যে তুমি জগন্নাথের মস্তকে ফল চুল লাগিয়ে আজ বলছো জগন্নাথের মস্তকে চুল গজিয়েছে। না রাজন, না, আমি কখনো ঠিক করেছেন আপনি। আশীর্বাদ করে, তাই ঠিক আছে নিবেদন। নাটকের পরে এখন শুরু হয়ে গেল আজকের মহাপ্রসাদ বিতরণী অনুষ্ঠান। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন।
আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।